আসসালামু আলাইকুম। আমার নতুন ট্রাভেল ব্লগ চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এর মূলত কারণ আমি এখন বর্তমান যে জায়গায় অবস্থান করছি এটা রমনা পার্ক। রমনা পার্ক প্রায় 400 বছরের পুরনো। কেন এত পুরনো এই পার্ক প্রথমে একটি উদ্যান হিসেবে তৈরি হয় প্রায় মুঘল আমলে। এর জন্য এই পার্ক ঢাকার সব থেকে পুরনো এবং ঐতিহাসিক পার্ক। মোগল আমলে প্রায় ১৬১০ থেকে ১৬৩০ খ্রিস্টাব্দের দিকে ঢাকার সুবেদার ইসলাম খাঁর সময়ে এই রমনা এলাকার বাগান ও উদ্যান গড়ে তোলা হয়। এরপর আসে নবাবের আমল, যেটা ১৮ শতকের দিকে নবাবরা যখন ঢাকায় বসত করার জন্য আসে তখন এই পার্কেই মসজিদ নির্মাণ করে এবং আরও গাছপালা এবং বাগান বসতি তৈরি করে। তখন এই রমনার আরও আধুনিক রূপ নেয়। এরপরে ব্রিটিশ আমলের দিকে এই পার্ক আরও উন্নত করে এবং এর পাশেই একটা রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে তৈরি, সেটাও ওনারাই গড়ে তোলে। বর্তমানের যে আধুনিক পার্ক সেটা গড়ে ওঠে পাকিস্তান আমল কিংবা আমাদের স্বাধীনতার পরে। রমনা পার্কে ঢোকার প্রবেশ ফি ফ্রি। এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, আর এটি খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রমনা শুধু একটি পার্ক না, এটা বিনোদন কেন্দ্র বলা যায়। পয়লা বৈশাখের সময় রমনার বটমূলে কবিতা, গান এগুলো হয়। আপনারা অনেকেই রমনাতে ঘুরতে আসেন, কিন্তু রমনার বটমূল আপনারা চিনেন না। চলেন আপনাদের এবার দেখাবো সেই রমনার বটমূলের বটবৃক্ষ। এটি সেই রমনা পার্কের ঐতিহাসিক বটগাছ। এইখানেই পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এটা আমরা টিভিতে দেখতাম। এটি নিজের চোখে দেখে দারুণ এক অনুভূতি কাজ করছে। আপনাদের রমনা পার্কের ঘোরার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা অনেকেই রমনার বটমূল সম্পর্কে শুনেছেন এবং ইউটিউবে দেখেন বা শুনেন যে রমনার বটমূল, কিন্তু অনেকে চিনেন না। এইটাই সে বটগাছ, রমনার বটমূল, যেখানে পহেলা বৈশাখে অনুষ্ঠান হয়। এবং আপনারা আরো একটা জিনিস শুনবেন, মানে একটা গান যেটা আসিফ আকবরের গাওয়া রমনার বটমূল নিয়ে। এই গানটা পপুলার। পয়লা বৈশাখ আসলে সবার ফোনে ফোনে এই গানটা শোনা যায়। এইটাই সে রমনার বটমূল। আপনারা যারা রমনায় ঘুরতে এসেছেন তারা আমার সাথে কমেন্টে আপনাদের অনুভূতি শেয়ার করতে পারেন, এবং যারা ঘুরতে আসতে চান তারা কমেন্টে জানান। এই ছিল আমার আজকের রমনা পার্ক ঘোরা। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণে ভালো থাকেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।